Now this is the second part. So I give some exercises. I think you did this. Now we can check the answer. So before that, before reading the top story, we'll do this one. আচ্ছা, এটা আমরা দিয়েছিলাম, তাই না? So what did you do this with this? Number one, what does traditional yoga emphasizes apart from physical exercise? কি ছিল? Behavior and Range diet. of motion and strength. আচ্ছা, আমরা কি লিখেছি? রেঞ্জ অফ মোশন এন্ড স্ট্রেংথ, এটা লিখেছি আমরা। কোনটা লিখেছি বলো? Behavior and diet. ইয়েস, থ্যাংক ইউ মারিয়া, যে দিয়েছে বিহেভিয়ার এন্ড ডায়েট সেটা। কারণ লেখাই আছিল ডায়েট, মেডিটেশন, বিহেভিয়ার, ডায়েট, এটা ছিল ট্রেডিশনাল ইয়োগা এমফাসাইজ করেছে। সো বিহেভিয়ার এন্ড ডায়েট। সো দ্য অ্যান্সার ইজ 3। তাই লিখেছি সালমান? আচ্ছা, Yes. okay. The word chaotic, chaotic means in the passage, passage এ chaotic মানে কি ছিল? Peaceful, Disorganized. disorganized or disciplined, which one? Disorganized. Disorganized. তো chaotic means disorganized। সাদিয়া কি আছো নাকি হ্যাং হয়ে আছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, সাদিয়া হ্যাং হয়ে আছে। Who can be benefited from yoga according to the given text? টেক্সে মানে আহ যোগ ব্যায়ামের মাধ্যমে কারা উপকৃত হতে পারে তা জানতে চাওয়া হয়েছে। কারা উপকৃত হতে পারে? Individuals seeking a complete lifestyle change. ওকে, Number 3. individual seeking a complete lifestyle change, no. কমপ্লিট লাইফস্টাইল চেঞ্জ সেটা বলে নাই, Number বলে 3. individual looking for stress management and better fitness. So this one, individual looking for stress management and better fitness এর জন্য আমরা চাইলে মানে যোগা যারা করে তারা উপকৃত হতে পারে। বলেছে না যে যোগা শুধু চাইলে আমরা কোনো কমপ্লিট না করে শুধু স্ট্রেস ম্যানেজমেন্টটাও আমরা কিন্তু করতে পারি যোগার মাধ্যমে, একটা সেন্টেন্স বলেছে না? সো অ্যান্সার হচ্ছে ইন্ডিভিজুয়াল লুকিং ফর স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড বেটার ফিটনেস। Which health benefit associate with yoga's quiet and precise movements, যেটা হচ্ছে এই যে প্রশান্তিমূলক এবং গতিবিধির জন্য আসলে আহ কোনটা, কিসের উপকার হয় এটার জন্য? খুব খেয়াল করো, খুব সূক্ষ্মভাবে লেখা আছে বইয়ে। উইচ হেলথ বেনিফিট, কোন হেলথ বেনিফিটটা হয় ইয়োগাস কোয়াইট অ্যান্ড প্রেসাইজ মুভমেন্টের মাধ্যমে? যথার্থ গতিবিধি এবং প্রশান্তিমূলক যোগ ব্যায়ামের মধ্যে কোন জিনিসটা হয়? Number 4. স্ট্রেস রিডাকশন, এক্সেলেন্ট। কারণ ওই পার্টে স্ট্রেস রিডাকশনের কথা বলা আছে, পেয়েছো না? যে স্ট্রেস রিডাকশন কিভাবে হয়, যদি আমরা ইয়োগা কোয়াইট এন্ড প্রেসাইজ মুভমেন্টটা হয় তাহলে কিন্তু সেটার মাধ্যমে স্ট্রেস রিডাকশনটা আমরা করতে পারি। So that's why you have to read the passage again and again, and every single word and sentence you have to understand the Bangla meaning. The word potential means, potential মানে কি? সম্ভাবনা, সম্ভাব্য, যেটা হচ্ছে লাইকলি। ঠিক আছে, সো পটেনশিয়াল মিন্স হিয়ার লাইকলি। আচ্ছা, এটা সরাই নেই, হ্যাঁ। What roles does yoga play in reducing heart rate and blood pressure? What role, কি ভূমিকা রাখে yoga in reducing heart rate and blood pressure এর জন্য কি ইয়ে রাখে? Complete relief from these conditions. It is supplementary activity for maintaining good health. Number 3, মানে বলেছে যে এটা কি 100% রিডিউস করা যাবে? একটা বলেছে না যে 100% রিডিউস করা যাবে কোনো রোগ হলে? না, কিন্তু এটা সাপ্লিমেন্টারি হিসেবে তোমাকে গুড হেলথ মেনটেন করবে। ক্লিয়ার? আচ্ছা, কারো যদি ব্লাড প্রেশার হয়, কারো যদি ডায়াবেটিস হয়, তাহলে কি যোগার মাধ্যমে এটা কি চলে যাবে?
নো, কিন্তু বলা আছে যে 100% কিউর হবে না, কিন্তু তোমাকে প্রপার মেডিসিন প্রপার ট্রিটমেন্টের পাশাপাশি যোগাটা তোমাকে আরো সাপ্লিমেন্টারি হিসেবে তোমাকে লাইফ স্টাইলটা একটা গুড মেনটেন করবে। সো মেনটেনিং গুড হেলথ। ক্লিয়ার? একটু কঠিন না এই ইয়াটা, টপিকটা একটু কঠিন ছিল না? আচ্ছা, মানে বুঝার Yes, বিষয় miss. আছে, মানে মূল ভাবটা বুঝতে হবে, হ্যাঁ, বেসিকটা বুঝতে হবে। ইট ইজ দ্য এক্সপেকটেশন রিগার্ডিং যোগা অ্যাজ এ ট্রিটমেন্ট ফর হেলথ কন্ডিশন। বলছে হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন রিগার্ডিং যোগা অ্যাজ এ ট্রিটমেন্ট ফর হেলথ কন্ডিশন। ট্রিটমেন্টের বিষয়ে একটা কথা বলেছে, সেটা কি হবে? ট্রিটমেন্টটা কি 100% একদম কিউর হয়ে যাবে, রিলিফ ফর 100%? নো। এটা কি স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্টের রিপ্লেস হতে পারে যোগাটা? না, যে আমি কোনো ডাক্তারের কাছে যাব না কিন্তু আমি শুধু যোগা করব, এটাও হবে না। কিন্তু আসলে কি হবে, ইট ক্যান হেল্প ইন সাম কন্ডিশনস, কিছু কন্ডিশনে এটা হেল্প করবে হোয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টটা সহ এটা যখন কম্বাইন্ড হবে তখন এটা ভালো একটা ফল দিবে তোমাকে। কোশ্চেনের মাধ্যমে কি আমাদের টপিকটা আরেকটু ক্লিয়ার হয়েছে না? ঠিক আছে, ওকে। সো কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তাহলে তোমাদের কাজ হচ্ছে আমরা টপিকটা আবার পড়বো, এবং তোমাদের টপিকটা আরো ক্লিয়ার হবে কখন, যখন এই যে কোশ্চেন গুলো দিলাম না আমি, দেয়ার আর সাম কোশ্চেন, এখানে 5টা কোশ্চেন দিয়েছি উইথ অ্যান্সার। সো কোশ্চেন গুলো কি দিয়েছে, অ্যান্সার গুলো আমরা একদম এক্সপ্লেইন করেছি, এগুলো আমরা পড়লেই আমরা পারবো। ঠিক আছে, সো কোশ্চেন অ্যান্সার গুলো গ্রুপে দিয়ে দিব, অবশ্যই মুখস্থ করবো, লিখবো, তাহলে পারবো। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও ঠিক টপিক থেকে নেওয়া হয়েছে, সেটাও আমরা করব, কারণ এখন এখানে করবো না, এবার এটা একটু করবো। এটা করেছি সবাই? ওকে। ওকে, সো নাম্বার 1, হোয়াট আর দ্য প্রাইমারি কম্পোনেন্টস অফ যোগা। আমরা যোগা বলতে আসলে প্রাইমারি কম্পোনেন্টসটা কি বুঝি, কি লিখেছে Physical বলো? exercise and সো ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ব্রিথিং, এটাই কিন্তু আমরা বুঝি। হ্যাঁ, যোগা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ব্রিথিং, যোগাতে প্রচুর ব্রিথিং এক্সারসাইজ করানো হয়। How does the text describe yoga's role for individuals already in good health? যারা অলরেডি গুড হেলথে আছে, ভালো স্বাস্থ্য, তারা আসলে কি করতে পারে, আরো কি হতে পারে, যোগা কিভাবে? number supplementary ভেরি গুড। to their regular fitness. হ্যাঁ, ইট ইজ এ সাপ্লিমেন্টারি অ্যাক্টিভিটি টু দেয়ার রেগুলার ফিটনেস রুটিন। রেগুলার ফিটনেস রুটিনে এটা একটা সাপ্লিমেন্টারি অ্যাক্টিভিটি হতে পারে, যেটা তাদেরকে অনেক প্লেজার দিবে আর আনন্দ দিবে। So how does the text describe yoga's role for individual already in good health? See, which aspect of yoga can help? Yoga কোন জিনিসটা হেল্প করে to achieve peace of body and mind? যেখানে বডি এবং মাইন্ড রিলেটেড, সেটা কোনটা? Meditation. এক্সেলেন্ট। আমরা মেডিটেশন দেখলেই শুনি বলে যে মাইন্ড ফ্রি, সে যে মেডিটেশন করেছে কখনো? কোয়ান্টাম মেথডে অনেকে যায় না, যে আমরা যাচ্ছি, সামনে পানি, পাহাড়, ঝর্ণা, হ্যাঁ, পাখি ডাকতেছে, কিচির মিচির করতেছে, সে ইস ওয়ান কাইন্ড অফ মেডিটেশন, আর এগুলোর মধ্যে মাইন্ডটা প্রশান্তি হয়। ঠিক আছে, তা বডি আর মাইন্ড একটা সে মেডিটেশনের মাধ্যমে হয়। হোয়াট ইমপ্রুভমেন্টস ক্যান বি এক্সপেক্টেড ইন ফিজিক্যাল ফিটনেস থ্রু যোগা? ফিজিক্যাল ফিটনেস মানে কি ইমপ্রুভমেন্টস হয়, ক্যান বি এক্সপেক্টেড আশা করা যায় ফিজিক্যাল ফিটনেস থ্রু যোগা, যোগার মাধ্যমে ফিজিক্যাল ফিটনেস এর কথা বলেছে এখানে, কি হতে পারে ফিজিক্যাল? Better balance and ability. এক্সেলেন্ট। এই যে এগুলো কিন্তু হার্ট রেট, ব্লাড প্রেশার, এগুলো কিন্তু ডিজিজের ক্ষেত্রে বলেছে, কিন্তু ফিজিক্যাল ফিটনেস এর ক্ষেত্রে বেটার ব্যালেন্স এন্ড ফ্লেক্সিবিলিটি বলেছে না, যে তুমি একটা কিছু করার পর ফ্লেক্সিবল হবা, হ্যাঁ, নিজের মধ্যে স্ট্রেংথ চলে আসবে।
সো এটা হচ্ছে বেটার ব্যালেন্স চলে আসবে এবং ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানেই তো ব্যালেন্স আসলে, তাই না? তুমি যে কোনো সবকিছু মুভ করতে পারো। খুব বেশি ফ্যাট হয়ে গেলে কিন্তু মানুষ নিচেও বসতে পারে না, এমনকি নামাজও পড়তে পারে না, তাই না? আমরা এরকম দেখি না যে সেজদা দিতেও কষ্ট হয়, কোমর ব্যথা হয়। তো এই যে সবকিছুর মাধ্যমে বেটার ব্যালেন্স এবং ফ্লেক্সিবিলিটি চলে আসবে বডির মধ্যে। ইন হোয়াট ওয়ে ক্যান যোগা হেল্প উইথ ক্রনিক হেলথ কন্ডিশনস? কোনটা হতে পারে? ইন হোয়াট ওয়ে ক্যান যোগা হেল্প উইথ ক্রনিক হেলথ কন্ডিশনস? Reduce heart rate and blood pressure. আচ্ছা, কিভাবে করতে পারে? আচ্ছা, রিডিউস হার্ট রেট এন্ড ব্লাড প্রেশার, রিডিউস মানে কমাইতে পারে, কিন্তু আসলে এটা কিন্তু ম্যানেজ করে তোমাকে, লাইফের সাথে এটা ম্যানেজ করে, যেটা হচ্ছে অ্যাসিস্ট ইন ম্যানেজমেন্ট সিমটম রিডাকশন, সিমটমটা রিডাকশন করে। সো হিয়ার এটা ঠিক আছে। মানে এখানে আসলে অপশন গুলো কি কাছাকাছি হয়ে গেছে আর সবকিছুই হচ্ছে সিমিলার মনে হচ্ছে, সেই জন্য আমাদের বের করতে একটু প্রবলেম হয়। বাট ইজ ইট ক্লিয়ার নাও? Miss. আর কোনো সমস্যা? আচ্ছা, তাহলে এই যে চ্যাপ্টারের কোশ্চেন গুলো কি আমার মুখস্থর বিষয় নাকি তোমাদের করার বিষয়? যেখানে অ্যান্সার দিয়েছি, পুরো টেক্সটটা ভালো করে বুঝাই দিছি, এখন যদি আমি কোশ্চেন নিয়ে থাকি বললে থাকতে পারবো, কিন্তু এটা টাইম লস আমি মনে করি, কারণ এগুলো তোমাদের কাজ। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু লার্ন দ্য কোয়েশ্চেন, রাইট ডাউন এভরিথিং, দিস ইজ ইউর টাস্ক। এবার আমরা তাহলে অন্য টপিকে যাই। এটা হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ। তোমাদের একটা নতুন সংযোজন করা হয়েছে 2026 সালের জন্য, যারা 2026 সালে এসএসসি দিবে। সেটা হচ্ছে যে স্টোরি থেকে কোশ্চেন, যেরকম এটা আইএলটিএস যারা করবে তাদের মতো করে, হ্যাঁ, বিদেশে পরবর্তীতে বিদেশে যাইতে তোমাদের অসুবিধা হবে, আইএলটিএস করতে পারবা। সো এখানে একটা স্টোরি থাকবে, সেই স্টোরি থেকে তোমাকে 8টা কোশ্চেন থাকবে, সেখান থেকে মেবি 5টা দিতে হবে, 10 মার্কস। সো এখানে আমাদের কিওয়ার্ডস গুলো দিয়েছে যে প্রথমে তুমি স্টোরি পড়বা না, কারণ টাইম কম থাকবে, হ্যাঁ। স্টোরি পড়বা না, প্রথমে কি পড়বে? কোশ্চেন পড়বে, দিস ইজ দ্য রুলস। কোশ্চেন পড়বে, তারপর তোমাকে হচ্ছে স্টোরিটা পড়বে। এখন একটু কোশ্চেনটা পড়ো সবাই, অল অফ ইউ রিড দ্য কোশ্চেন। Why did Rosamond want to stop at the shops she passed by? Rosamond কেন অতিক্রান্ত একটা পেজ দোকানগুলোর ছিল। সামনে পড়তে চেয়েছিল? সরি। এই স্টোরিটার কয়টা পেজ ছিল? আচ্ছা, স্টোরিটির একটা পেজে ছিল, একটা ওয়ান পেজ। ঠিক আছে, আচ্ছা। What did Rosamond see in the millionaire's shop, and why did her mother refuse to buy anything? What was Rosamond's reaction to the items in the jewelry shop? How did Rosamond's mother explain her reason for not buying the ornaments in the jewelry shop? তাহলে এই 4টা কোশ্চেন পড়ে বোঝা যাচ্ছে মা আর সন্তানের মধ্যে কথা হচ্ছে, কোন একটা শপিং এ যাচ্ছিল এরকম কিছু, বা শপিং এর দোকানে আহ, মেয়ে হয়তো কিনতে চাচ্ছে একটার পর একটা, আর মা মানে জাস্ট কারণটা বলছে যে মানে কিনবে না, এবার রিজনটা বলে দিচ্ছে। How did Rosamond try to persuade her mother to buy the buckles, and what was her mother's response? মা তখন কি রেসপন্স করেছে যখন বাকল কিনতে বলেছে? বাকল মানে হচ্ছে আমরা কি জানি? ফিতা। ওই যে আমরা একটা পড়ি না, বাকল মাই শুজ। বাকল মানে হচ্ছে ফিতা আর কি। ঠিক আছে, না এটা আগে ছোটবেলার কথা বলেছে, একটা রাইমস পড়েছিলাম না, বাকল মাই শুজ, হ্যাঁ, জুতার ফিতা বাঁধো, এরকম একটা রাইমস পড়েছিলাম। How did Rosamond try to persuade her mother to buy the bucket? এটা পড়লাম। What do কি Rosamond's repeated request reveal about her personality? এই যে বারবার রিপিট করতেছে যে আমাকে কিনে দাও কিনে দাও, এটা তাহলে তার কি পার্সোনালিটি আসলে প্রকাশ করেছে? How does the story illustrate the difference between Rosamond and her mother's perspectives on shopping? মানে মায়ের দৃষ্টিভঙ্গি কি এবং মেয়ের দৃষ্টিভঙ্গি কি কেনার ক্ষেত্রে, শপিং এর ক্ষেত্রে? তাহলে কি কোশ্চেন থেকে একটু বোঝা যাচ্ছে যে কি হতে পারে গল্পটা? ওকে, ওকে, নাও রিড দ্য কোয়েশ্চেন, রিড দ্য স্টোরি। সবাই একটু স্টোরিটা রিড করো। এবং এটাও কিন্তু তোমাদের বইয়ের ইউনিট 11 লেসন 6 আর কি। একটু লিখে রাখো এক একটা বইয়ের এক এক রকম পেজ নাম্বারটা। ইউনিট 11 লেসন 6।
আচ্ছা আমরা যদি পড়ি, Rosamond, a little girl about 7 years old, was walking with her mother in the streets of London. As she passed along, she looked in at the windows of several shops, মানে দোকানের সামনের দিকে তাকালো, and saw a great variety of things. অনেক কিছু দেখতে পেয়েছিল. She wanted to stop to look at them and buy them all. সে চাইছে ওখানে থামতে এবং সকল কিছু কিনতে চাইছে. Without knowing their uses or even without knowing their names. মানে এগুলোর ইউজ কিভাবে হয় সেটাও জানে না, এমনকি অনেকগুলোর নামও জানে না, তাও যেটা দেখে সেটাই কিনবে। কিছু মানুষ আছে না, যে যা দেখে তাই কিনতে ইচ্ছা করে। হুম। অনলাইনে গেলে যা দেখে তাই কিনতে ইচ্ছা করে, এরকম মানুষ আছে না? আচ্ছা, at first they stopped at a millionaire's shop, যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফিতা টুপি এগুলো পাওয়া যায়, হ্যাঁ, different types of things. The windows of the shop were decorated with ribbons, lace, and festoons of artificial flowers. তাহলে ফুলগুলো কেমন ছিল? It's not real, artificial. Oh, Mama, what beautiful roses. Won't you buy some of them? No, my dear. Why? Because I don't want them. They are not real flowers. এই যে রিজনটা বললো, আমি এগুলো কিনতে চাই না কেন? এগুলো রিয়েল ফ্লাওয়ার না। মারিয়া, বুঝতে পারছি? মারিয়া, মারিয়া কি মনোযোগ আছে নাকি? আচ্ছা মারিয়া, আমরা কি বুঝতে পারছি গল্পটা? Yes, yes. রেসপন্স করতে হবে। They went a little further, তারা আরেকটু সামনে গেল, and came to a jewelry shop. তখন আবার সামনে কি পেলো? একটা জুয়েলারি শপ পেলো। In it were a great many pretty bright ornaments, a little well set beautifully behind the glass. Mama, will you buy some of these? Which of them, Roseman? কোনটা? মানে ওগুলা কিনবো, মানে মা বললো কোনটা? Which? I don't know which. Look at those earrings. মানে আমি বুঝতেছি না কোনটা। ওই ইয়াররিংস গুলো তাকাও। That necklace, নেকলেস দিতে তাকাও। Those pendants, pendants মানে হচ্ছে কি বলে, যে নেকের মধ্যে পড়ে না, চিকন চেইনের মতো আর pendants মানে হচ্ছে চেইন। Any of them will do, মানে এগুলোর মধ্যে যে কোনো একটা। They are so pretty, মা বলতেছে আর কি। Yes, they are all pretty, but of what use would you be to me? I'm sure, Mama, you could find some use if you only bought them first. মানে তুমি যদি এগুলো আগে কিনো, এগুলোর ইউজ তুমি বুঝে যাবে। মানে মেয়ে হচ্ছে ইউজ পরে আগে কিনো, পরে শিখে যাবো কি করবো বা কোথায় কি করবো, এরকম আর কি। বাট আই উড রেদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট। কিন্তু মা বলতেছে বরং আমি ইউজটা আগে দেখবো, যে আসলে এটা আমি কোথায় ইউজ করবো, এটা কি আসলে আমার দরকার কিনা, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মারা তো এরকমই হয়। দো আ লিটল ডিসহার্টেড, সো খুব মানে ডিসহার্টেড হয়ে গেল, খুবই মনে কষ্ট পেল। রোজবেন কেপ্ট অন লুকিং এট দ্য শপস এন্ড ট্রাইড টু পারসুইড হার মাদার টু বাই দিস অর দ্যাট, মানে দিস আর যে কোনো একটা কেন, এরকম একটা। মামা, বাকলস আর ভেরি ইউজফুল থিংস, প্লিজ বাই সাম। ওই যে জুতার ফিতা চিনছে সে, বলতে বাকল আর খুব ইউজফুল, এগুলো খুব ইউজফুল, এটা কেন। I have a pair of buckles. I don't need any now. আমার এগুলো দরকার নাই। তো saying her mother walked on. এটা বলে মা সামনের দিকে হাঁটা শুরু করলো। বুঝতে পেরেছি? তাহলে এখানে মেইন হচ্ছে যে মা আর মেয়ে হাঁটতেছে, মেয়ে যাই দেখে মা মানে সেটাই কিনতে চায়, মাকে খুব বারবারই বলতেছে কেনার জন্য। কিন্তু মার মেইন হচ্ছে যে মা চায় আগে ইউজ হবে, দেন হচ্ছে আমরা কিনবো যদি দরকার হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, তাই না? যেটা দরকার হবে, ইউজফুল হবে, দেন উই উইল বাই ইট। আচ্ছা, এখন এটা আমাকে একটু পড়ে যে সামারিটা একটু বলতে পারবে কিনা? ক্যান ইউ সে দ্য সামারি ভেরি শর্টলি? ট্রাই ইট। আর এটা সামারি, এটা বলতে পারলে তখন আমরা কোশ্চেন গুলো বের করতে পারবো, আর কোশ্চেনের অ্যান্সার সব দেওয়া আছে, এগুলো তোমাদের কাছে। ঠিক আছে সালমান, বুঝতে পেরেছি? ক্লাসের মধ্যে ভালো করে বলো, কোনো সমস্যা কিনা? ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে যে এই যে কোশ্চেন দিয়েছে এখানে, হ্যাঁ, এইচ পর্যন্ত কোশ্চেন দেওয়া আছে। আই অলসো গেভ দ্য অ্যান্সার, বাট আগে নিজে একটু বের করবো। আচ্ছা, এবার গল্পটা একটু পড়ি। ওকে। Maria, I think today you are not
Giving concentration. Why? What's problem, Maria? মনোযোগ দিয়ে পড়বো। No, miss. আচ্ছা পড়ো, সাউন্ড বন্ধ করে পড়ে ফেলো। আমরা গল্পটার সম্পর্কে কিছু বলবো, তারপর যাবো। এর আগে কেউ যাবো না, গলা ব্যথা করলেও যাবো না, সাদিয়ার যদি গলা ব্যথা করে তাও যাবো না। I will give you hot water, warm water. সালমান, মুখ বন্ধ করা যাবে না, পড়তে হবে। ওকে, ইজ ইট ওকে? আচ্ছা, আরিশা আগে একটু বলবো, হ্যাঁ। If you want, you can take a screenshot because I will stop the share, and other students you can read through by seeing the screenshot. Okay, now আরিশা একটু বলবো এবং আরিশাটা আমরা একটু শুনবো কিভাবে শুরু করে। আরিশা, you can give your presentation. Assalamu alaikum. My name is Rishna Jain Arisha. Now I am going to give a presentation about a story. So the story is about a girl with her mother. A girl named Rosa Mont. She was 7 years old. She was walking on the road with her mother. She was so excited to buy those things that are available in the market, and without knowing their purposes, uses, and even some of the names. First of all, she stopped at in front of a millionaire's shop, and the door of the shop was decorated with festoons, ribbons, and artificial flowers. So she said to her mother that we should go there and buy something, but her mother said, "We don't need it." Then, after that, she stopped on a jeweler in front of a jeweler's shop. She said to her mother that there are beautiful jewelries. You buy some of them. But her mother said they are all beautiful, but I don't need them because they are not useful to me. Then, being a little disheartened, she walked away, and also tried to convince her mother to buy something. At a little distance, she again stopped on a buckles shop and tried to convince her mother to buy some buckles. But her mother said, "I have already two pair of buckles, so I don't need them." So this is the moral of the moral of the story is we should buy those things which we know their purposes, not only just to buy the things. That's all. Thank you. That means emotionally will not buy anything. Okay, this is for emotionally, মানে একটা আছে না ইমোশনালি, মানে যেটা দেখি ভালো লাগলো নিয়ে নিলাম। ওকে, থ্যাংক ইউ আরিশা, গুড।
সো আই থিঙ্ক আরিশা অনেক পড়া থাকে, আরিশা চাইলে আমরা লিভ নিতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা গ্রুপে পড়া আসসালামু আলাইকুম। সবগুলো লিখে ফেলবো, ঠিক আছে আরিশা? ওকে, নাও সাদিয়া। সাদিয়া, মারিয়া আমরা কিন্তু যাব না, ভিডিও কিছু হলো আমাদের প্রেজেন্টেশন দিতে হবে মারিয়া। হুম, Okay, Miss. আচ্ছা সাদিয়া। হ্যালো সাদিয়া, হ্যাঁ স্টার্ট। Now I'm going to present about the given story. Uh, the given story is about a girl named Rosamond. Rosamond. She was 7 years old. She went to a market with her mother, and whenever she comes in front of a shop, she wants to buy that. When she came to a shop, and the shop on the shop windows are decorated with ribbons, lace, and artificial flowers. Rosamond wanted to buy some of the flowers, but her mom didn't want because they didn't need them. And after some times, when they came in front of a jewelry shop, Rosamond wanted to buy some jewelries, but she even didn't know which jewelries she wanted to buy. So her mother again didn't want to buy them. And when she came in front of a shop, buckle shop, she wanted to buy a buckle shop, and she said her mother that this is so useful. But the mother said, I have already a pair of buckles, so I don't need them. Uh, so we can say that Rosamond wants to buy anything which Whatever she saw, whatever she she saw. doesn't know which use, and yeah, Okay, carry on. she doesn't know that things use or even the things name. So moral of the story, we shouldn't buy anything that is not our that's not necessary for us. থ্যাংক ইউ সাদিয়া। আচ্ছা সাদিয়া, কেন ভিডিওটা ডিলিট করলে বলো তো? আচ্ছা, সালমান ভিডিও অন করবো। ইউর ভিডিও ইজ ডিলেটেড। কে ডিলিট করলো দেখ। আচ্ছা সালমান, আমরা ভিডিও অন করবো এবং গিভ ইউর প্রেজেন্টেশন, ওকে? আচ্ছা, দুইজন যেহেতু আমাদের ভিডিও দিয়েছো, আমি একটু বলবো যে তোমরা দিয়েছো এটার জন্য আমি হ্যাপি, সত্যি হ্যাপি। একদিনে কেউ কখনো মেট্রিক পাস করে না, এটা মাথায় রাখতে হবে। আমরা পারি না দেখেই তো দিচ্ছি। হ্যাঁ, আমরা আশা করি সবাই এনকারেজ করব। হ্যাঁ, বাচ্চাদেরকে আমরা এনকারেজ করব যে মাশাল্লাহ ভালো হয়েছে, আরো ভালো করবে। সব সময় ভালো করার ট্রাই করো, ভালোর কোনো শেষ নাই, তাই না? ভুল হবে, ভুল থেকেই তো আমরা শিখছি। সো আমরা বাচ্চাদেরকে এনকারেজ করব, আমিও এনকারেজ করেছি বা স্যারও করবে। আমরা গার্ডিয়ান যারা সবাই এনকারেজ করব যে ভুল হোক যেটাই হোক। হ্যাঁ, আবার কি দেওয়া লাগবে? আচ্ছা তুমি হ্যাঁ দিও, দিয়ে রাখো। হ্যাঁ, ডিলেট হয়ে গেছে, তুমি দিয়ে রাখবে প্রতিদিন। তাহলে সবসময় আমরা যে এটা নিয়ে রোজামান নিয়েও আমরা একটা ভিডিও করব। সো আস্তে আস্তে আমরা দিতে দিতে শিখবো। একদিনে আমরা যদি সবই জানতাম তাহলে তো এখানে আসলাম কেন? তাহলে তো প্র্যাকটিসের বিষয় থাকতো না, ঠিক আছে? মানে হয়তো তুমি মনে করতে পারো যে আমার ভিডিও দেখে কেউ হাসছে, যে হাসুক না, বরং যে হাসবে সেই পারছে না, ঠিক আছে? সো ওইটা নিয়ে থিঙ্ক করবে না কি দিয়েছি না দিয়েছে, বাট আমরা ট্রাই করে যাবো অল দ্য টাইম। ইউ হ্যাভ টু ট্রাই, ওকে? আচ্ছা এবার সালমান বলো। ও আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলবো, যে আমার মনে হচ্ছে তোমরা কিছু দেখে দেখে বলেছো, এটা করবো না, ঠিক আছে? আশেপাশে কোনো কিছুই রাখবো না ভিডিও যখন করব। আর ভিডিও একবারে আমরা সেটা দিব না, এই ভিডিওটা আগে কয়েকবার করে নিবো যে ঠিক আছে কিনা, একটু দেখবো। একবার দুইবার করার পর নিজেকে আগে দেখবো। যখন নিজের মধ্যে কনফিডেন্ট আসবে দেন ইউ হ্যাভ টু সেন্ড দিস, ওকে? আর হচ্ছে যে তবে ভিডিও করার সময় আমরা সামনে রাখবো না কোনো কিছুই। সামনে রাখলে কি হয়, একটু হইলেও ডানে বামে তাকাবো আমরা, ঠিক আছে? সো কপি দেখবো না, আমরা নিজের থেকে বলার চেষ্টা করবো, যতটুকু নিজের থেকে বলবো এটাই বলবো। এটা তো আর আমি কোথাও দিচ্ছি না, নিজের কাছে আমাদের গ্রুপের মধ্যেই আছে, নো প্রবলেম। তোমারটা থেকে মানুষ শিখবে, ঠিক আছে? এটা করে যাও, ডে বাই ডে তুমি নিজের ইমপ্রুভমেন্ট দেখবে। আচ্ছা সালমান, গিভ ইউর প্রেজেন্টেশন প্লিজ। আচ্ছা যতটুকু পারি সালমান, আমরা তো গল্পটা বুঝতে পেরেছি, বাংলাতে তো বুঝতে পেরেছি, তাই না? দেখাও দরকার নেই, নিজের থেকে বলো, শর্টলি বলো একদম। হুম।
we can say that Rosamond is a little girl, 7 years old, and she went a market with her mother. Then when she came in front of a shop, then he want to buy artificial flowers, but her mother said that it's not real flowers, so it's not. We would not buy it. আমরা এটা কিনবো না, it's not real flower. Okay, Then after some time, they went is in front of a jewelry shop. Then Rosamond wanted to buy jewelry, but he don't know the use of jewelry. So her mother said that it's not useful or useful. So we will not buy it. Then Rosamond came in front of then a and shop. another shop that is shoes with buckle. There is a shoes with buckles. Then he wanted to buy buckles, but his mother said that you have already one pair buckles, so we don't need that. Thank you, We Salman. can It's good. Very good, excellent. আচ্ছা, মারিয়া বলো। তাহলে এই গল্পটা আমরা আবার পড়বো, ঠিক আছে সালমান? যেহেতু গ্রুপে দিব, এই গল্পটা আমরা ভালো করে পড়ে আবার ভিডিও করব। কিন্তু ভিডিও করার সময় আরেকটু বলি, তোমার ক্যামেরাটা হচ্ছে তুমি মনে হয় এভাবে রাখো, হ্যাঁ, একটু খেয়াল করো। আমরা তো ডিজিটাল যুগের বাচ্চারা, আমরা সব তো আরো স্মার্ট, আমাদের চেয়েও আমার বাচ্চারা স্মার্ট। তো আমরা ক্যামেরাটা একটু ধরাটা একটু বুঝবো, ক্যামেরাটা একটু মিডলে রাখবো, হ্যাঁ, যে আমার ফেসটা যেন এভাবে না দেখা যায়, এভাবে দেখা গেলে ভালো লাগবে। তো ক্যামেরাটা এভাবে থাকবে যে আমার মানে মিডলে যেন থাকে। আমরা তো বুঝি, যেরকম তোমার এখনো ক্যামেরাটা ধরা হয়নি, তুমি যখন ক্লাস করো যে নিচে চলে যায়, নিচে যাবে না, একদম এইভাবে থাকবে। আচ্ছা, মারিয়া বলো এবার। Okay. Rosamond, a 7 years old girl, was walking her mother through the streets of London. She admired the windows. She admired না the না beautiful মারিয়া, items. আমি আমি চাচ্ছি নিজের ভাষায় বলো, বইয়ের ভাষা না, আমার ওই ভাষা না, নিজের ভাষায় বলো। There is a girl, her name is Rosamond. One day she was going shopping with her mother. এরকম করে নিজের ভাষায় বলবো না, ওই উইন্ডোজ শপিং সেই না, হয় নিজের থেকে। Like artificial flowers, jewelry, and buckles, and repeatedly asked her mother to buy them. Yes, Salma. হুম। However, her mother patiently explained that she should understand the use need for thing before wanting to buy them. That's Okay, it. but you understand the story, am I right, Maria? মানে that Yes, miss. whatever you want to buy, before buying you have to think it is needed or not needed, it is useful for you or not useful, ঠিক আছে? মানে ডোন্ট বি ইমোশনাল, Yes. কিছু দেখি ইমোশনাল হবো না। এখান থেকে একটা মেসেজও আসছে যে আসলে অ্যাকচুয়ালি আমরা ওয়েস্ট করবো না, নেভার ওয়েস্ট ইউর মানি, ইউর অ্যাসেট, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ Yes, miss. মারিয়া। সো যতটুকু কঠিন লেগেছে, আমরা যতটুকু বুঝেছি আর যতটুকু বুঝি নাই, সেটা পারফেকশন আসবে যখন তুমি বাসায় আরো প্র্যাকটিস করবে, ঠিক আছে? Yes, ওকে, miss. আচ্ছা, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। Okay.